হ্যালো ফ্রেন্ডস, লিভভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 2024 সালের, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট 2024 লেখা আছে, স্যাম্পল কোশ্চেন পেপার ম্যাথামেটিক্স অনার্স, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 2024 সালে গণিতে অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তো তাদের যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে, অর্থাৎ যে কলেজের নাম রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, অর্থাৎ সেই কলেজের ভর্তির পরীক্ষার এটা হচ্ছে স্যাম্পল পেপার। এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো এই স্যাম্পল পেপারটার আমরা সমাধান এই ভিডিওতে করব। তো বলে রাখা ভালো বন্ধুরা, তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বেলুর রামকৃষ্ণ মিশন এবং রহরা রামকৃষ্ণ মিশন। তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম হলো রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। বেলুর রামকৃষ্ণ মিশনের যে কলেজ তার নাম হচ্ছে বেলুর বিদ্যা মন্দির, এবং যেটা রহরা রামকৃষ্ণ মিশন তার কলেজের নাম হচ্ছে ভিসি কলেজ, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। তো এই তিনটি কলেজ বন্ধুরা, এবং এছাড়াও আরও কয়েকটি ভালো কলেজ হলো, যেমন আমাদের যেটা আছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতাতে। তো এই সব জায়গাগুলোতে পরীক্ষা দিতে হয় ভর্তির জন্য। তো এই তিনটি রামকৃষ্ণ মিশনে তো পরীক্ষা অবশ্যই দিতেই হবে, এবং এই জায়গাগুলিতে খুব ভালো শিক্ষার পরিকাঠামো, কলেজের পরিকাঠামো খুব ভালো। তো এই জন্য এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী রকমের প্রশ্ন আসে এবং সেই ধরনের প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব, এবং সব প্রশ্নের সমাধানগুলো করে দেবো। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যারা এই কলেজগুলোতে গণিতে অনার্স নিয়ে ভর্তি হতে আগ্রহী। সাথে সাথে বলে রাখি, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স পড়তে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু যে পরীক্ষাটা হবে তাতে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু অঙ্কেরই থাকবে। কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্সের পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদেরও, তো তারাও কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবে। তাই আমি বলবো, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স এবং যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ভর্তি হতে চাও তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, প্রথম অঙ্কটাতে বলেছে যে ইফ ডব্লু, এটাকে ডব্লু বলে অনেকে, তবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওমেগা, ঠিক আছে। ইফ ওমেগা ইজ অ্যান ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। ঠিক আছে, তার মানে কি বলছি, ওমেগা হলো একের যে ঘনমূল এক্স কিউজ, অর্থাৎ এক্স কিউজ ইকুয়াল টু 1, এই সমীকরণটার একটা যদি সমাধান হয়, ঠিক আছে, তাহলে যে এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটার মান কত হবে। এখন ওমেগা যদি একের ঘনমূল হয়, তাহলে আমরা কি জানি, এটা তোমরা সবাই পড়েছো, ওমেগা এই দুটো শর্ত সিদ্ধ করে। প্রথম কি, ওমেগা কিউ সমান 1, আর একটা কি, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বার করব এই এক্সপ্রেশনটার মান কত হবে। তো তোমরা মনে রাখবে যে এই ধরনের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যখনই ওমেগা বলবে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, অর্থাৎ একের ঘনমূল, তখন বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো কাজে লাগিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্কের সমাধান আমরা করে ফেলতে পারবো। তো চলো এই এক্সপ্রেশনটাকে আমরা লিখে ফেলি। প্রথমে কী ছিল, 225 প্লাস আছে 3 ওমেগা প্লাস 8 ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 8 ওমেগা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কী করবো, 225 যেমন ছিল লিখে রাখবো, প্লাস এটাকে দেখো 3 ওমেগাকে এ ভাববো আর 8 ওমেগা স্কোয়ারকে বি ভাববো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো। কী হবে না, 3 ওমেগা তার হোল স্কোয়ার করলে কত হবে, 9 ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab, 2 ইন্টু 3 ওমেগা ইন্টু 8 ওমেগা স্কোয়ার, প্লাস এটার বর্গ বি স্কোয়ার, মানে 8 ওমেগা স্কোয়ারতে তার বর্গ, তাহলে 8-এর বর্গ হচ্ছে 64, আর ওমেগা স্কোয়ারের বর্গ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4। একইভাবে এইটা 3 এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, 3 ওমেগা স্কোয়ারটা কত হবে, 9 ওমেগা টু দি পাওয়ার 4 এর বর্গ, তাহলে এ স্কোয়ার মানে 3 ওমেগা স্কোয়ারের বর্গ, প্লাস 2ab মানে 2 ইন্টু 3 ওমেগা স্কোয়ার ইন্টু 8 ওমেগা, তারপরে প্লাস 8 ওমেগা তার বর্গ কত হবে, 64 ওমেগা স্কোয়ার। এবার দেখো আমরা এখানে কি কাজে লাগাবো, আমরা কি জানি, এখানে বলা ছিল ওমেগা কিউ সমান 1, তাহলে উভয় দিকে যদি ওমেগা গুণ করে দিই কী হবে, বাঁ দিকটাকে ওমেগা দিয়ে গুণ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4, আর ডান দিকে আছে 1, একটাকে ওমেগা দিয়ে গুণ করলে হবে ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা। তাহলে এই সমীকরণে যেখানে যেখানে ওমেগা টু দি পাওয়ার 4 পাবো সেখানগুলোতে ওমেগা বসিয়ে দেবো, আর কি করব, আর ওমেগা কিউ যেখানে যেখানে পাবো সেখানে 1 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো, তাহলে এটা কত হলো 225, ঠিক আছে, 225 যোগ 9 ওমেগা স্কোয়ার যেমন ছিল লিখে রাখলাম, প্লাস এটা গুণ করবো, 2 3 6, 6 8 48, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কত হবে, ওমেগা কিউ, কিন্তু ওমেগা কিউ তো 1, তাই এখানে আর ইন্টু 1 এটাকে লিখতে পারি, আমি আর লিখলাম না, একই হবে 48 ইন্টু 1, প্লাস 64 ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে 64 ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা একটু আগে বলে দিলাম, প্লাস 9 ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখে দেবো ওমেগা, প্লাস
এখানে দেখো 2 3 6 আসটা 48, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউ, সেটা হচ্ছে 1, তাহলে আর লিখলাম না, প্লাস 64 মানে 64 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, যে কটা পদ ছিল সব লিখে ফেললাম। ওকে, এবার আমি কি করব, এবার একটু সাজিয়ে নেব। দেখো 225 প্রথমে লিখব, ঠিক আছে। এবার দেখো এখানে আছে 9 ওমেগা স্কোয়ার, এখানে 9 ওমেগা, এই দুটোকে পাশাপাশি লিখব, তাহলে প্লাস 9 ওমেগা প্লাস 9 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে আছে 64 ওমেগা আর এখানে আছে 64 ওমেগা স্কোয়ার, প্লাস 64 ওমেগা প্লাস 64 ওমেগা স্কোয়ার লিখে ফেললাম। এগুলোকে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, আর কে পড়ে আছে, এখানে 48 পড়ে আছে, এখানে 48 পড়ে আছে, 48 আর 48 যোগ করলে কত হয়, 96। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি 225 লিখব, তার সঙ্গে 96কে যোগ করে লিখে দিলাম। ঠিক আছে, পাশাপাশি। এবার দেখো 9 ওমেগা প্লাস 9 ওমেগা স্কোয়ার, এখানে আমি একটা 9 এক্সট্রা নেব। ঠিক আছে, তাহলে 9 প্লাস 9 ওমেগা প্লাস 9 ওমেগা স্কোয়ার, কেন নিলাম এক্ষুনি বুঝতে পারবে। প্লাস এখানে কি আছে 64 ওমেগা প্লাস, সরি এখানে এটা 6 ওমেগা স্কোয়ার লিখে ফেলেছি আমি, আসলে কিন্তু এটা ছিল 64 ওমেগা স্কোয়ার, আমার একটু লিখতে ভুল হয়েছে, তোমরা একটু এটা ঠিক করে নাও। তাহলে এখানে কি আছে 64 ওমেগা প্লাস 64 ওমেগা স্কোয়ার, আগের মতো আমি এখানেও একটা 64 এক্সট্রা নিয়ে নেব, প্লাস 64 ওমেগা প্লাস 64 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কী কী এক্সট্রা নিয়েছি, একটা প্লাস 9 এক্সট্রা নিয়েছি, একটা প্লাস 64 এক্সট্রা নিয়েছি, তাহলে এই দুটোকে কাটানোর জন্য আমি একটা -9 আর একটা -64 নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 225 সাথে 96 যোগ করলে কত হবে, 6 আর 5 11 আর 1 হাতে থাকে 1 10, 9 একে 10 আর 2 12 2 হাতে থাকে 1 10, 2 একে 3, কত হলো 321। ঠিক আছে, 225-এর সাথে আমি 96 যোগ করে দিলাম, প্লাস এই যে পুরো ব্র্যাকেটটা থেকে আমি 9 যদি কমন নিয়ে নিই কী হবে, 1, 9 কমন নিয়ে নিলে হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর এই পুরো ব্র্যাকেটটা থেকে আমি যদি 64 কমন নিয়ে নিই হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর -9 আর -64 মিলে কত হবে, -73। ঠিক আছে, এবার 321 থেকে আমি 73 বিয়োগ করে দেবো, প্লাস এখানে কি আছে 9 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় 0 বসিয়ে দেবো, কারণ এখানে দেখো তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হবে, প্লাস 64 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে 321 থেকে 73 বিয়োগ করলে কত হবে, 3 কত দিলে 11, 8 দিতে হাতে থাকে 1 10, 7 8, 8 করলে 12, 4 দিতে হাতে থাকে 1 10, 1 করলে 3 2, 248, তার সঙ্গে 9 ইন্টু 0 মানে 0, 64 ইন্টু 0 মানে 0, তার মানে উত্তর হয়ে গেল 248। এবার পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, ইফ log 2 to the base 3, log 2 to the power x minus 5 to the base 3 and log 2 to the power x minus 7/2 to the base 3 are in AP, then find the value of x। তার মানে কি, এই যে log 2 to the base 3, log 2 to the power x minus 5 to the base 3 আর log 2 to the power x minus 7/2 to the base 3, এই তিনটে সংখ্যা কিসে আছে, দে আর ইন এপি। এপি মানে তোমরা হয়তো অনেকে এটা জানো না, এপি কথার পুরো মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমার মনে হয় এটা তোমরা সবাই জানো না, তো এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা নিয়ে আমি একটু বলে দেব। যার বাংলা হচ্ছে সমান্তর প্রগতি, এই কথাটা হয়তো তোমরা শুনে থাকবে। সমান্তর প্রগতি জিনিসটা কি, আমি একটা উদাহরণ দিই। যদি আমি এইভাবে লিখি, দেখো 1 2 3 4 5, এই যে একটা প্রগতি আমি লিখেছি, এই প্রগতিতে দেখো 1 আর 2 এর মাঝের ব্যবধান কত, 1, 2 আর 3 মানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1, 3 আর 4, তারপরে 4 থেকে 3 বিয়োগ করলে 1, তারপরে 5 থেকে 1 বিয়োগ করলে 4। তো এইভাবে প্রত্যেক পরপর দুটো পদের মধ্যেকার ব্যবধানটা দেখো ধ্রুবক, অর্থাৎ 1 1 করে বেড়েছে। এইভাবে এই 2 4 6 8 10 এইভাবে যদি জোড় সংখ্যাগুলোকে লিখি, এখানে দেখো 2 আর 4 এর মধ্যে ব্যবধান 2, 4 আর 6 এর মাঝে ব্যবধান 2, 6 আর 8 এর মাঝে ব্যবধান 2, 8 আর 10 এর মধ্যে ব্যবধান 2, অর্থাৎ পরপর দুটি, যে কোনো পরপর দুটি পদের মধ্যে ব্যবধানটা সবসময় ধ্রুবক থাকবে। তো এইগুলোকে বলা হয় সমান্তর প্রগতি। এই ধরনের যদি কয়েকটা নাম্বারকে আমরা পরপর লিখে যে সিরিজটা পাবো, যে রাশি সংখ্যামালা পাবো, ঠিক আছে, তাকে আমরা বলবো সমান্তর প্রগতি। বোঝা গেল? অর্থাৎ সমান্তর প্রগতির মানে কি, তার মানে এ বি আর সি এই তিনটে পদ যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে দেখো আমরা এটাকে মানে এটা একটা সূত্র তৈরি করব। তাহলে সমান্তর প্রগতি মানে কি বললাম, যে পরপর দুটি পদের মধ্যে ব্যবধানটা একই হবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে ব্যবধান সেটা কি বি মাইনাস এ করলে পাবো। এ আর বি এর মধ্যে অন্তর, এটা কার সাথে সমান হবে, সি আর বি এর মধ্যে যে অন্তর তার সাথে সমান হবে।
ঠিক আছে, তাহলে এ বি পরপর দুটি পদ আর বিসি পরপর দুটি পদ, তাহলে এ আর বি এর মধ্যে যা ব্যবধান বি আর সি এর মধ্যে তাই ব্যবধান হবে। তাহলে এ আর বি এর মধ্যে ব্যবধান কত, বি মাইনাস এ, বি আর সি এর মধ্যে ব্যবধান কত, সি মাইনাস বি। এটা করলে কি পাবো, বি মাইনাস বিটাকে বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল প্লাস বি, আর মাইনাস এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে গেল প্লাস এ। তাহলে আমি কী পেলাম এখান থেকে, বি প্লাস বি অর্থাৎ 2b সমান সি প্লাস এটাকে আমি সাজিয়ে লিখলাম এ প্লাস সি। অর্থাৎ কি বুঝতে পারলাম, যে এ বি সি এই তিনটে সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে দেখো বি হচ্ছে মাঝের পদটা তার দ্বিগুণ, 2b হচ্ছে ধারের যে দুটো পদ এ আর সি তাদের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে এখানে আমার তিনটে পদ কে কে আছে, এটাকে আমি এ ভাবি, তারপরের পদ এটাকে বি ভাববো, আর তারপরের পদ এটা তাকে আমি সি ভাববো। তাহলে এরা যেহেতু সমান্তর প্রগতিতে আছে, তাহলে কি পেয়েছি, 2b সমান এ প্লাস সি। তাহলে 2b মানে এটার দ্বিগুণ, তাহলে কি লিখবো, 2 ইন্টু লগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার 3। তাহলে 2b সমান এইটা প্লাস এটা, তাহলে লগ 2 টু দি পাওয়ার 3 প্লাস লগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7/2 টু দি পাওয়ার 3। বোঝা গেল? তাহলে 2b সমান ধারের দুটো পদ এ আর সি তাদের যোগফলের সমান। এবার সমীকরণটাকে সমাধান করব। তাহলে 2 লগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার 3 আছে, তার মানে কি আমরা কি সূত্র জানি, যে লগ যদি এক্স স্কোয়ার হয় তার মানে এই পাওয়ারটা আগে বেরিয়ে চলে আসে, এটাকে আমি 2 লগ এক্স বলতে পারি। তাহলে এখানে এই যে পাওয়ারটা আগে 2 আছে, তাহলে উল্টো দিক থেকে দেখলে 2 লগ এক্সটাকে আমি কী বলতে পারি, লগ এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি এর মাথায় তুলে দেবো। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, লগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এই দুইটাকে এর মাথায় তুলে দিলাম। আর এইদিকে কি আছে, লগ 2 টু দি পাওয়ার 3 প্লাস লগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7/2 টু দি পাওয়ার 3। তোমরা এই সূত্রটা জানো লগের, যে লগ এক্স প্লাস লগ ওয়াই সমান হবে লগ এক্স ওয়াই, এটা তোমরা জানো, তাই তো? আমি আর একবার লিখছি, লগ এক্স যোগ লগ ওয়াই কী হয়, লগ এক্স ওয়াই, অর্থাৎ গুণ হয়ে যায়। তাহলে এখানে 2 আর এটার গুণ হয়ে যাবে, তাহলে কি লিখবো, লগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7/2 টু দি পাওয়ার 3। এবার উভয় দিকে লগ 3 বেসে আছে, তার মানে এই যে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার তার লগ বেস 3 যা ভ্যালু, 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7/2 তার লগ বেসে 3 তাই ভ্যালু। তার মানে এই দুটো সংখ্যাকে সমান হতে হবে, বা তোমরা যদি সহজে ভাবতে চাও উভয় দিকে লগ বেস 3কে আমরা ভাবতে পারি যেন তারা কেটে যাচ্ছে, কিন্তু ঠিক আছে। তো এবার তাহলে কী করবো, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ারের সাথে আমি সমান করব 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7/2। ঠিক আছে, এবার এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে সূত্রে ফেলে দেবো। তাহলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 প্লাস 5 তার হোল স্কোয়ার মানে হয়ে যাবে 25। এবার 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স কত হবে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টু 7/2 হয়ে যাবে 7। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মানে কি, 2 টু দি পাওয়ার এক্স তার আবার হোল স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার এক্সকে দুবার গুণ, তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 2x। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2x মাইনাস এটা কি 5, আর 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 25, আর মাইনাস 7 থেকে ডান দিকে নিয়ে চলে এলাম প্লাস 7 হয়ে গেল। ঠিক আছে, আর এই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1টাকে বাম দিকে নিয়ে চলে এলাম মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 হয়ে গেল, এটা সমান 0। ঠিক আছে, এবার তাহলে কি করব, এবার আমরা ক্যালকুলেশনের দিকে নজর দেব। তাহলে কি হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার 2x যেমন ছিল লিখে রাখলাম, মাইনাস 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আর মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তার মানে মাইনাস 5টা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আর মাইনাস 1টা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মিলে হয়ে যাবে মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর এখানে 25-এর সাথে যোগ করে কত হয়ে যাবে 32, এইটা সমান 0। এবার এই সমীকরণটা আমাদেরকে সমাধান করে এক্স এর মান বার করতে হবে, তাই তো? এখানে বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এই এক্স এর মান আমরা কী করে বার করব? দেখো এই সমীকরণটাকে সমাধান করব, সব থেকে সহজ যে উপায়ে সমাধান করব, আমরা এক্সের জায়গায় 0, 1, 2 এরকম বসিয়ে বসিয়ে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে যদি এক্স সমান 0 বসাই তাহলে কি পাবো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 প্লাস 32, এটা সমান কি 0 হবে? দেখা যাক, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0 মানে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 32, তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু 2 মানে 12 প্লাস 32। দেখো 1 আছে এখানে, আর 32 থেকে 12 বাদ দিলে হবে 20, তাহলে 1 যোগ 20 সমান 21, এটা নট ইকাল টু 0। তার মানে এক্স সমান 0 বসালে এইটার মান 0 হচ্ছে না, তার মানে এক্স সমান 0 এই সমীকরণটাকে সিদ্ধ করে না। আচ্ছা, এক্স সমান 1 বসালে কি হবে দেখা যাক, এক্স সমান 1 বসালে পাবো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1
প্লাস 32। তার মানে কত পেলাম 2 টু দি পাওয়ার 2 ইন্টু আর মানে 2 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2 প্লাস 32। তার মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 মাইনাস 2 দুগুণে 4 6 24 প্লাস 32। কত হচ্ছে 4 থেকে 24 বাদ দিলে মাইনাস 20, তার সাথে 32 যোগ করলে হবে 12। এটাও নট ইকুয়াল টু 0। এবার এক্সের জায়গায় 2 বসাবো। এক্সের জায়গায় 2 বসালে কত হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স। তার মানে এক্সের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সের জায়গায় 2 বসালাম 2 প্লাস 1 প্লাস 32 সমান 0। এটা আমাদেরকে দেখাতে হবে, সরি এটা সমান 0 হয় কিনা দেখতে হবে। তাহলে দেখো এখানে সমাধানটা যদি করি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 32। তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে কত 8। 2 টু দি পাওয়ার 3 মানে 8 ইন্টু 6, 8 6 কত হচ্ছে 48, সরি 48 প্লাস 32। তাই তো 16 মাইনাস 48 কত হবে মাইনাস 32 আর প্লাস 32, কেটে গিয়ে কত হলো 0। অর্থাৎ এক্স ইজিক্যাল টু 2 সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে এক্সের মান কত 2, তাহলে এক্স সমান 2, এটাই হয়ে যাবে উত্তর। এই দেখো অঙ্কটিতে কী চেয়েছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্সের মান হচ্ছে 2, এটাই হয়ে যাবে উত্তর। পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য rth অ্যান্ড r প্লাস 1th টার্ম ইন দ্য এক্সপ্যানশন অফ 1 প্লাস x টু দি পাওয়ার 20 আর ইন দ্য রেশিও 1:2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ r। তার মানে অঙ্কটা যদি আমরা সহজ করে বুঝতে চাই, কি বলেছে যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 20, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে r-তম আর r প্লাস 1তম পদের যে সহগ কোএফিসিয়েন্ট বলেছে সহগ, সেই সহগ দুটোর অনুপাত হবে 1:2। তাহলে r এর মানটা কত। এখন তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা a প্লাস বি তার হোল স্কোয়ার, এটার সূত্র জানো কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে তোমরা a প্লাস বি তার হোল কিউ, এগুলো সব জানো। মানে সোজা কথাই তোমরা a এর জায়গায় 1 আর b এর জায়গায় যদি x থাকতো তাহলে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার থাকলে সেটা বার করতে পারতে, হোল কিউ থাকলে সেটা বার করতে পারতে, কিন্তু হোল 20-র সূত্র তোমরা জানো নি, তাই তো। তো সেই হোল 20-র সূত্র কি হবে সেটা যদি জানা যায় তাহলেই তোমরা এটা করতে পারবে। এটা কি বলে বাইনোমিয়াল এক্সপ্যানশন, ঠিক আছে। তো দেখো বাইনোমিয়াল থিওরেম, তো এই সূত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা শিখে নাও। দেখো যদি এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার n হয়, এটার বিস্তৃত করলে, এটাকে বিস্তৃত করলে যদি বাইনোমিয়াল এক্সপ্যানশন করো তাহলে এর r প্লাস 1তম পদটাকে আমরা এইভাবে লিখতে পারি, টি আর প্লাস 1 হচ্ছে n চুজ r এক্স টু দি পাওয়ার n মাইনাস r ওয়াই টু দি পাওয়ার r, ঠিক আছে, বোঝা গেল। এবার টি আর প্লাস 1 তো এটা হলো, তাহলে কি হবে দেখো আমাদেরকে কি বলেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20, তাহলে আমি এখানে তলায় তলায় লিখবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20। তার মানে আমাদের কাছে কি এক্সের জায়গায় আমরা 1 বসাবো এই সমীকরণটাতে, ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো আর এনের জায়গায় 20 বসাবো। তাহলে আমাদের ক্ষেত্রে টি আর প্লাস 1 কী করে পাবো, এনের জায়গায় কত বসাবো, এখানে এন আছে আর পাওয়ারে, আর এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20 আছে, তাহলে এনের জায়গায় 20 বসিয়ে দিলাম 20 CR। এক্সের জায়গায় কত বসাবো, এক্সের নিচে আছে 1, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস r। ওয়াইয়ের জায়গায় কত বসাবো, এক্স বসাবো, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার r। তাহলে কী পেলাম 20 CR, একের পাওয়ারে যাই থাকুক মানে 1 টু দি পাওয়ার n মাইনাস r, এককে যতবার খুশি গুণ করো একই থাকবে, তাহলে ওটা 1 হলো আর এক্স টু দি পাওয়ার r। তাহলে আমাদের টি আর প্লাস 1 পেয়ে গেলাম আমরা 20 CR ইন্টু এক্স টু দি পাওয়ার r। কিন্তু আমাদেরকে কী বলেছিল rth আর r প্লাস 1th টার্ম এই দুটো পদের সহগ, তাহলে rth টার্মটা কী করে পাবো, r এর জায়গায় যদি r মাইনাস 1 বসাই কী পাবো, টি আর মাইনাস 1, r এর জায়গায় বসালাম আর প্লাস 1 ছিল, এটা সমান 20 C, r এর জায়গায় বসিয়ে দিলাম r মাইনাস 1 এক্স টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে কি হয়ে গেল টি মাইনাস 1 প্লাস 1 কেটে 0, তাহলে টি আর হয়ে গেল 20 C r মাইনাস 1 এক্স টু দি পাওয়ার r মাইনাস 1, তাই তো। তাহলে r-তম পদে কি বলেছিল, দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য rth অ্যান্ড r প্লাস 1th টার্ম। তাহলে r প্লাস 1th টার্মের সহগ কোনটা, সহগ হচ্ছে এই ধ্রুবকটা, কিন্তু এক্সটা কিন্তু সহগ নয়, এক্সের পাওয়ারে যাই থাক সেটা সহগ নয়, সহগ হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। যেমন তোমরা জানো 20 x স্কোয়ার, এখানে সহগ কত, সহগ কিন্তু 20টা, ঠিক আছে। এমনি এই পদ্ধতিতে সহগ কোনটা 20 C r মাইনাস 1। তাহলে এখানে বলেছে r-তম আর r প্লাস 1তম, তাহলে r-তম কোনটা, r-তম হচ্ছে এইটা, তার মানে 20
সি আর মাইনাস ওয়ান বাই সহ অনুপাত বলেছে কার আর প্লাস ওয়ানতমর। আর প্লাস ওয়ানতমটা কত? এইটা 20 CR, এই যে আর প্লাস ওয়ানতমর পেয়েছিলাম 20 CR, এই অনুপাতটা কত? 1:2, তার মানে 1/2। এবার তোমাদেরকে আর একটা সূত্র মনে রাখতে হবে এখানে, এটা মনে রাখবে NCR বাই NCR মাইনাস ওয়ান, এটা হয়ে যায় N মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তাহলে এখানে দেখো আমরা যদি উল্টে দিই এই দুটো ভগ্নাংশকে, তাহলে কী পাবো? এই বাঁ দিকের ভগ্নাংশের উল্টে দিলে পাবো 20 CR বাই 20 CR মাইনাস ওয়ান, এটা সমান ডান দিকটাকে উল্টে দাও 2/1। কেন করলাম? এবার দেখো উল্টে দেওয়ার ফলে কী হলো? 20 CR মাইনাস ওয়ান, দেখো এর মতো করে গেছে NCR মাইনাস ওয়ান, কত হয়? N মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তাহলে এখানে N কত? N হচ্ছে 20 মাইনাস আর প্লাস ওয়ান বাই আর সমান 2/1 মানে 2। এবার কোনাকুনি গুণ করে দাও, 20 প্লাস ওয়ান হবে 21 আর মাইনাস আর সমান এই আর দিয়ে 2কে গুণ করে দাও 2R। তাহলে কত হবে? 21 সমান মাইনাস আরটা ডান দিকে নিয়ে গেলে 2R এর সাথে আর যোগ করে হয়ে যাবে 3R, তার মানে আর সমান 21/3 সমান 7। তাহলে আর এর মান কত? 7, এটাই হয়ে যাবে উত্তর। তো এখানে ভ্যালু অফ আর হচ্ছে 7। তো বন্ধুরা আমি জানি এইটা কিন্তু তোমাদের অনেকেরই পড়া নেই, এই এনসিআর কি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি। তো এইগুলো নিয়ে বন্ধুরা আলাদা আলাদা করে ভিডিও বানাতে হয়, এনসিআর কি, NCR মাইনাস ওয়ান কি, এবং এটা অনেকটা ভাস্ট টপিক, এটা একটা ভিডিওতে বা খুব অল্প সময়ের মধ্যে হবে না। তো এই সময় এর মধ্যে এইগুলো সম্পর্কে তোমরা যদি আরও কেউ কিছু জানতে চাও বা বুঝতে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমি এই গ্রুপের ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি এগুলো সম্পর্কে তোমাদের আরও বিষয়ে জানার ইচ্ছা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয়। ওকে, চলো পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এর পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, সাইন স্কোয়ার ইফ সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 সমান 0 ইজিক্যাল টু 0, ইফ সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ cos কিউ থিটা প্লাস sec কিউ থিটা। ঠিক আছে, তো এই অঙ্কটাতে কী বলেছে দেখো, প্রথমেই বলে দিয়েছে সাইন স্কোয়ার থিটা, এটা সহজ অঙ্ক, এটা তোমরা সবাই পারবে, প্লাস 3 cos থিটা মাইনাস 2 সমান 0। ঠিক আছে, এবার এখানে কি চেয়েছে দেখো, cos কিউ থিটা প্লাস sec কিউ থিটা। আমি অঙ্কটা কীভাবে ভাববো দেখো, cos কিউ থিটা আর sec কিউ থিটা মানে কি, sec কিউ থিটা মানে হচ্ছে 1/cos কিউ থিটা। তার মানে আমি যদি cos থিটার মান বের করে ফেলতে পারি, তাহলে এই সমীকরণটা থেকে যদি cos থিটার মান বের করতে পারি, তাহলে আমি এই রাশিমালাটার মান পেয়ে যাব। সেটাকে আমরা একটু অন্যভাবে করব, দেখো কীভাবে। সাইন স্কোয়ার থিটার জায়গায় কী বসাতে পারি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হলো গিয়ে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী করতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সেটা বসিয়ে দেব, প্লাস 3 cos থিটা মাইনাস 2 সমান 0। ঠিক আছে, এবার দেখো তাহলে পড়ে থাকলো কি, মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর 1 মাইনাস 2 মিলে হবে মাইনাস 1 সমান 0। তাহলে উভয় দিক থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, কী হয়ে যাবে, cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এবার এই মাইনাস 3 cos থিটাটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান 3 cos থিটা। এবার এই cos থিটাটা বাম দিকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি হবে, cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই cos থিটা সমান 3। তার মানে কি পেলাম, cos স্কোয়ার থিটা বাই cos থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস 1 বাই cos থিটা মানে হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এবার 1, তার মানে এখান থেকে কী পাচ্ছি, cos থিটা প্লাস 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা সমান হচ্ছে 3। ওকে, এবার আমাদেরকে কী বার করতে বলেছিল, cos কিউ থিটা প্লাস sec কিউ থিটা, তার মানে কি এ কিউ প্লাস বি কিউ, তাই তো, এ কিউ প্লাস বি কিউ। এখন তোমরা জানো যে এ কিউ প্লাস বি কিউর সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউ, তার মানে cos থিটা প্লাস sec থিটা তার হোল কিউ মাইনাস 3ab মানে 3 ইন্টু cos থিটা ইন্টু sec থিটা মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো, তার মানে cos থিটা প্লাস sec থিটা। সিম্পল আমি এ কিউ প্লাস বি কে সূত্রে ফেলেছি, এ কিউ প্লাস বি কে সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার cos থিটা প্লাস sec থিটা কত ছিল, 3, তাহলে 3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু cos থিটা, আর sec থিটা মানে কি লিখতে পারি, 1 বাই cos থিটা, আর cos থিটা প্লাস sec থিটা মানে কত, গুণিত cos থিটা প্লাস sec থিটা যে 3 বার করা আছে গুণিত 3, তাহলে এই cos থিটা কেটে গেল, 3 তার হোল কিউ মানে কত 27 মাইনাস 3 গুণিত 3 হচ্ছে 9, তার মানে 27 থেকে 9 বাদ দিলে কত হয় 18, এটাই হয়ে গেল উত্তর। ওকে, এর পরের অঙ্কটা বন্ধুরা খুব মজাদার অঙ্ক, বলেছে এ হচ্ছে
এ একটা সেট, সেই সেটের মধ্যে এক্স কমা ওয়াই আকারের কমিত জোড়গুলো আছে এবং সেই কমিত জোড়গুলো কী সম্পর্ক সিদ্ধ করে না, এমনভাবে এক্স কমা ওয়াই কমিত জোড়গুলো থাকে যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 5 হয়। আর বি একটা সেট, তার মধ্যেও এক্স কমা ওয়াই আকারের কমিত জোড়গুলো আছে যেখানে 2x সমান 5y। তাহলে এই দুটো সেটের ইন্টারসেকশন কীভাবে বার করতে হবে? দেখো, এই ইন্টারসেকশনে কটা পয়েন্ট থাকবে? দুটো পয়েন্ট থাকবে। কী করে বুঝলাম আমি তোমাদেরকে যদি একটা ছবি এঁকে বোঝাই তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে। তোমরা হয়তো এখন এগুলো জানো না, যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো, তোমাদের জানা উচিত এগুলো, তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো। তো দেখো, এখানে এই এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান 5, এটা একটা বৃত্তের সমীকরণ। তো সেই বৃত্তটা কী হবে? মূলবিন্দুগামী, আর তার ব্যাসার্ধ হবে √5 একক। তাহলে এটা একটা বৃত্ত। তোমরা ছবি আঁকলেই তোমাদের বুঝতে পেরে যাওয়া উচিত যে এই দুটো সেটের ইন্টারসেকশনে কী থাকবে। আর এখানে 2x + 5y, এটা একটা সরলরেখা হবে, মূলবিন্দুগামী হবে, তাই তো? তাহলে আমি একটা সরলরেখা আঁকলাম মূলবিন্দুগামী, ঠিক আছে। এই ইন্টারসেকশন বি মানে কি? এই সেটের বিন্দুগুলো কারা? এই বৃত্তের উপর প্রত্যেকটা বিন্দু। আর এই সেটের বিন্দুগুলো কারা? এই সরলরেখাটার উপর প্রত্যেকটা বিন্দু। তাহলে দুটো সেটের ইন্টারসেকশনে কারা থাকবে? যারা এই সেটেও আছে, যারা এই সেটটাতেও আছে, মানে এ সেটেও আছে, বি সেটেও আছে, সেই দুটো বিন্দু কারা কারা? এই বিন্দুটা আর এই বিন্দুটা। তার মানে এই সরলরেখাটা আর এই বৃত্তটা তারা যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুগুলোই হবে এই ইন্টারসেকশন বি। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা ছেদ করেছে, তাহলে এই দুটো বিন্দু থাকবে এই ইন্টারসেকশন বিতে। এবার এই দুটো বিন্দুর আমাদেরকে স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে ছবি থেকে যদি অঙ্কটা ঘুরিয়ে দিত, যদি বলতো এই ইন্টারসেকশন বিতে কতগুলি বিন্দু থাকবে বা কতগুলি পয়েন্ট থাকবে, তাহলে তোমরা খুব সহজেই এটা বলে দিতে পারতে যে 2টি বিন্দু থাকবে। কিন্তু যেহেতু বিন্দুগুলি বার করতে হবে, তার মানে আমাদেরকে একটু সমাধানটা করতে হবে। কীভাবে করবো তাহলে? না, একটা ছিল বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5, আর একটা ছিল 2x সমান 5y, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? y সমান 2x/5 লিখতে পারি তো এই সমীকরণটা থেকে সমাধান করে। y সমান 2x/5, তাহলে এখানে y এর জায়গায় সেটা বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস y এর জায়গায় বসিয়ে দিলাম 2x/5 তার হোল স্কোয়ার সমান 5। এবার এক্স স্কোয়ার প্লাস এটা বর্গ করলে কি হবে? 4x²/25 সমান 5, তাই তো? লসাগু করে দিলাম 25, তার মানে 25 × x² হচ্ছে 25x² প্লাস 4x² সমান 5। তাহলে 25 আর 4 যোগ করলে কত হবে? 29x²। কোনাকোনি গুণ করে দিলাম, 25 × 5 = 125, ঠিক আছে। তাহলে x² সমান কত হয়ে যাবে? 125/29, তার মানে x সমান √125/29, তাই তো? তার মানে সেটা কত হবে? তার আগে প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস 125-এর বর্গমূল কত? এটা হয়ে যাবে 5 √5/29। এই ক্যালকুলেশনটা আমি খুব ভেঙে করলাম না, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এক্সের মান পেয়ে গেলাম। যেই এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পাওয়া খুব সহজ। আমরা কি জানি? ওয়াই সমান 2x/5, এই যেখানে বার করা ছিল ওয়াই সমান 2x/5, তাহলে সমান 2/5 গুণিত এক্স। এক্সের মান কত? প্লাস মাইনাস 5 × √5/29। তাহলে এই 5 এ 5 কেটে গেল, তাহলে হয়ে গেল প্লাস মাইনাস 2 √5/29। তার মানে এক্স কমা ওয়াইয়ের মানগুলো কী কী হবে? যখন এক্সের মান +5, একটা হবে 5 প্লাস মাইনাস 5 √5/29 আর প্লাস মাইনাস 2 √5/29। দেখো এক্সের মান তাহলে কী হবে? এক্সের মান এখানে পেয়েছি প্লাস মাইনাস 5 √5/29, তাহলে এক্স কমা ওয়াইয়ের জায়গায় লিখে দিলাম প্লাস মাইনাস 5 × √5/29, আর এখানে প্লাস মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি প্লাস মাইনাস 2 √5/29, ঠিক আছে।